আমার করা রিসেন্ট সবগুলা ভিডিওসের মধ্যে এই ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ হবে, এই ধারণাটা আমি করতেই পারি। কেন আমি এই ধারণাটা করলাম সেটা আমি ভিডিওর মাঝেই বলবো। তার আগে বলে নিই, আমি সাকিব রহমান, এমবিবিএস থার্ড ইয়ার স্টুডেন্ট। যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিওসগুলো দেখে সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা, সবার কাছে অনুরোধ থাকবে টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আচ্ছা, এখন আমি ভিডিও এর যে মেইন টপিক সেটাতে আসি। একজনের কোশ্চেনের আনসার দেবো অ্যাজ ইউজুয়াল। আমি এখন কোশ্চেনের আনসার রিলেটেড ভিডিওসই বানাই। একজনের কোশ্চেনের আনসার দিতে একটা ভিডিও করে ফেলি। এখন রেগুলার ভিডিওস দেওয়া হচ্ছে না, 3-4 দিন পর পর ভিডিওস আসতেছে, একটু বিজি ডিউ টু মাই এক্সামস। যাই হোক, তো কোশ্চেনটা হচ্ছে এরকম, ভাইয়া ডক্টরদের বেতন 1 লাখ টাকা হইতে কত সময় লাগে? ওর এই কোশ্চেনটার মেইন যে অবজেক্টিভ সেটা হচ্ছে ডক্টররা একটা ডিসেন্ট অ্যামাউন্টের বেতন বা ইনকাম কখন থেকে করতে পারে। তো এটাই আমি এই ভিডিওতে খুব সংক্ষেপে আনসার দেওয়ার ট্রাই করবো। আসলে আমি অনেক ভিডিওসেই ডক্টরদের বেতন বা কতটা ইনকাম করে এই সম্পর্কে বলছি, বাট স্টিল আমি এই ভিডিওতে আলাদা করে ক্রিয়েট করার ট্রাই করলাম, কজ আমরা ইনকাম নিয়ে কেন জানি একটু বেশি এক্সাইটেড থাকি, বাট এই বিষয়ে যাতে সবার একটা ক্লিয়ার ধারণা থাকে সেজন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। তো হাউএভার আসলে আমাদের যারা ডক্টর হবে তাদের কিন্তু এমবিবিএস এর পরে নামের আগে ডক্টর থাকে। আমি এটা সবসময় বলি, ইন্টার্নশিপ করা হইলো, ইন্টার্নশিপে এখন বর্তমানে 20,000 টাকা বেতন করছে, প্রতি মাসে 20,000 টাকা করে পাবে ইন্টার্ন ডক্টর যারা, তারা অর্থাৎ নিজ মেডিকেল কলেজে 1 বছর জব করে তারা, এবং তারা 20,000 টাকা করে পায় সরকার থেকে। এর পরবর্তীতে সে তার লাইফে অনেকগুলো অপশন আছে, সে বিসিএস দিতে পারে, সে পোস্ট গ্রাজুয়েশন করতে পারে, এবং যাই করুক না কেন সে তার পাশাপাশি কিন্তু সে প্র্যাকটিসও করতে পারবে। সে হয়তো বা কোনো ক্লিনিকে বসবে, কোনো ডায়াগনস্টিক সেন্টারে বসবে অ্যাজ এ মেডিকেল অফিসার। তার যেহেতু পোস্ট গ্রাজুয়েশন নাই তাই তার ডিমান্ড কম থাকবে, এটাই ইউজুয়াল। সো ফলে যেটা হয় যে ওই টাইমটাতে, পার্টিকুলার টাইমটাতে এমবিবিএস কমপ্লিট করার সাথে সাথে অতটা বেশি টাকা ইনকাম করা যায় না। হ্যাঁ, অতটা বেশি টাকা কিন্তু ইনকাম করা যায় না। মানে অ্যারাউন্ড দেখা গেছে যে সর্বোচ্চ গেলে মানে সব কিছু মিলায় ঝিলে 40-50 হাজারের মতো একটা টাকা কিন্তু ইনকাম করা পসিবল। আর এর পরে যায় যখন পোস্ট গ্রাজুয়েশন হয়ে যায় বা একটা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামে ইনরোল করা হয় বা বিসিএস হয়ে যায়, তখন কিন্তু ইনকামের অনেক স্কোপ থাকে, কারণ বিসিএস হয়ে যাওয়ার পরে সরকারি বেতনটা থাকে, পাশাপাশি প্র্যাকটিস করা যায়, এবং প্র্যাকটিস করার ফলে রুগী দেখার ফলে টাকা একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়। সো ওভারঅল কথা, এক্সট্রা ইনকামটা বিসিএস হওয়ার পরে বা পোস্ট গ্রাজুয়েশন হওয়ার পরে কিন্তু বেশি হয়, এবং তখন ওই যে 1 লাখ টাকা পাওয়ার যে স্বপ্নটা সেটা হয়তো বা ফুলফিল হইতে পারে। সো এটা কখন? আফটার কমপ্লিশন অফ পোস্ট গ্রাজুয়েশন, তারপর হচ্ছে আফটার গেটিং ইন বিসিএস জব, যেখানে একটা সরকারি ফিক্সড বেতন থাকবে, অথবা এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে, কারণ অনেকের ডিমান্ড অনেক বেশি থাকে বা অনেকে প্র্যাকটিস ভালো জমাইতে পারে, আবার অনেকে কিন্তু রুগী দেখার বিষয়টা জমাইতে পারে না, তাদের কাছে ডক্টর রুগী হয়তো বা আসে না, হইতে পারে তারা অনেক কোয়ালিফাইড, অনেক নলেজেবল, বাট স্টিল রুগী তাদের কাছে আসে না, কারণ তারা আসলে বিষয়টা ভালো করে হয়তো বা কোপ আপ করতে পারে নাই। এখানে ভাগ্যেরও একটা বিষয় থাকতে পারে, বাট সব মিলিয়ে ভালো একটা টাইম কিন্তু লাগে ভালো একটা বেতন পাইতে। বেতন বলতে আমি ইনকামের কথা বলতেছি, কারণ অনেক ডক্টরই কিন্তু সেলফ এমপ্লয়েড, মানে ওরা নিজেরাই হচ্ছে গিয়া নিজের চেম্বারে রুগী দেখে, হইতে পারে ওরা কোথাও জব করে না। সো এই জন্য আমি বলতে চাচ্ছি যে ইনকাম কথাটাকে বলতে চাচ্ছি, বেতন না বলে। তো এটাই আর কি, যে ভালো একটা অ্যামাউন্ট যদি পাইতে হয় একটু প্যাশেন্ট হইতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, এবং তারপরে কিন্তু একটা টাইমে যে ভালো একটা ইনকাম হওয়া পসিবল। আমি যদিও এখনও থার্ড ইয়ার, আমি স্টেজে যাইনি, বাট আমি বিভিন্ন সিনিয়র বা লাইফের বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে এই সেক্টরের বিভিন্ন মানুষকে অবজার্ভ করে যেটা বুঝতে পারছি সেটা আমি শেয়ার করলাম, যে অ্যাকচুয়ালি ইট টেক্স টাইম, বাট ধৈর্য ধরলে কিন্তু অনেক অনেক বেশি ইনকাম করা পসিবল। বাট এই জিনিসটা আসলে অটোমেটিক্যালি আসবে। আমি সবাইকে বলি যে যখন তুমি একটা কিছু করতে যাবা, ওইটার বিপরীতে তুমি কত টাকা পাবা সেটা নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। তুমি কাজটাতে বেস্ট ফোকাস দাও, এবং দেখবা যে তুমি ঠিকই ওই ফোকাসটা যে তুমি দিছো, এই কারণে ওই টাকাটা বা ইনকামটা অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, ইনশাল্লাহ এটা হবে যদি ওরকম বেস্ট এফোর্টস দেওয়া হয়, যে চেষ্টা করবে বেশি। এবং ধরো তুমি অনেক নলেজ আছে, তুমি একটা রোগ সম্পর্কে ডিটেলসে জানো, এবং তুমি ভালো ডায়াগনোসিস করতে পারো, তোমার এই রুগীর এর সাথে ডিল করার ক্যাপাসিটি খুব ভালো, তাহলে তোমার কাছে কেন রুগী হবে না আমাকে বলো? অবশ্যই রুগী হবে, অবশ্যই ইউ ক্যান ট্রিট লটস অফ পেশেন্টস অ্যান্ড ইউ ক্যান আর্ন মানি, লটস অফ মানি। সো এই বিষয়গুলাই হচ্ছে কি আমার এই ভিডিওতে বলার উদ্দেশ্য ছিল। মেনলি আমি ভিডিওসগুলা যারা ফ্রেশার্স, নতুন মেডিকেলে আসছে, এবং যারা মেডিকেলে এখন আসে নাই, তাদের উদ্দেশ্য করে কিন্তু আমার ভিডিওসগুলো বানানো হয়, যাতে তারা মেডিকেলে আসার আগে এই সম্পর্কে একটা ধারণা নিতে পারে, অথবা যারা মেডিকেলে নতুন আসছে তারাও এই বিষয়ে ধারণা নিতে পারে। তো ভিডিও লাস্টে আবারও বলি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং এরকম ইন্টারেস্টিং কোশ্চেন্সগুলো আস্ক করতে থাকো। আমি
যেই কোশ্চেনটা আমার কাছে ভালো লাগে আমি ডাইরেক্টলি অ্যান্সার দিই, কিন্তু আমি একটু আগে কোশ্চেনটা দেখলাম, একটু আগে অ্যান্সার দিলাম, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা যে করছে ওর নামটা হচ্ছে বিডি ক্রিকেট লাভার না কি জানো, মানে ওর নিজের নামটা দেয় নাই, অন্য নামে চ্যানেল খুলে আসলে কোশ্চেনটা করছে। যাই হোক, হাউএভার কোশ্চেন করার জন্য ধন্যবাদ, তোমরাও কোশ্চেন করো, সবার আনসার দেবো ইনশাল্লাহ।